গুড মর্নিং এভরিবডি। আজকে রবিবার। আজকে সকালবেলাটা অন্য দিনের সকালবেলার মতো নয়, আজকে একটু আলাদা। তার কারণ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নর্মালি মেসেজগুলো চেক করি, আর ওই কল লিস্ট চেক করি। দেখলাম যে ভোর 3:19 আমার দিদু একটা মিস কল দিয়েছে, কিংবা কল করেছিল, কেটে কেটে গেছে। যাই হোক, খুব ভয় পেয়েছিলাম, বাপিকে ফোন করেছিলাম, তাতেও আমার আস্থা হয়নি। আর এদিকে আবার আজকে আমাদের ড্রাইভার ছুটি নিয়েছে। যাই হোক, একটা টোটোতে করে আমি গেলাম সোজা আমার বাড়িতে। ডানকুনি থেকে বালি যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর, শর্টকাটে। যদি কোনো দিন আসেন তো দেখতে পাবেন কত জমি জায়গা, কত সুন্দর মাঠ ক্ষেত। আর মাঝে মাঝে না এই ভোরের হাওয়াটা গায়ে লাগলে বেশ ভালো লাগে, প্রচুর অক্সিজেন। যেহেতু টেনশন নিয়ে যাচ্ছি, সেহেতু আর এই যে সৌন্দর্যটা উপভোগ করার আর আমার কোনো রাস্তা ছিল না। যাই হোক, বাড়িতে এলাম। বাড়িতে এসে দেখলাম যে বাবা যথারীতি আমাকে একটা জোরে ধমক দিয়েছে। কেন এলি, কিসের জন্য এলি, এত টেনশন কেউ করে? তবুও যেহেতু আমার খারাপ একটা অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে আর হারাবার ভয় থেকে জানি বাবা, ঠাকুমা, কাকিমা, বাবা, দিদা, কাকিমা, মা সবাইকারই বয়স হয়েছে। তবুও ওই যে বলে না, হারাতে ভয়। যাকে ভালোবাসি তাকে হারাবার ভয় সবসময় মানে ভেতরে একটা আতঙ্ক থেকেই থাকে। আপনি যাকে ভালোবাসেন তাকে যদি হারাতেই না ভয় পান, তাহলে আপনি তাকে ভালোই বাসেন না। যাই হোক, আবার বাড়িতে চলে এলাম। আসতেই ডোরো ওখানে দেখি ঘুরঘুর করছে। আর এসে বাবা প্রথমেই বলেছিলেন যে গিয়ে কিন্তু ওই অপরাজিতা ফুলের গাছটা লাগিয়ে ফেলবি ঠিক সময়। তা আমি আজকে আর কাজটা পেন্ডিং রাখিনি। বাপি অনেক করে ফোনেও বলেছিলেন যে গাছ কিন্তু ফেলে রাখবি না, গাছটা লাগিয়ে নিবি। অমাবস্যার আগে কেনা হয়েছে। যাই হোক, আজকে আমার এই হাত দিয়ে গাছটা লাগানো হচ্ছে। পুরনো একটা টব ছিল, তাতে সেটাই আমি টব খুঁজে পাচ্ছিলাম না। এসে অতটা দূর থেকে এসে আর ভালো লাগছিল না, তবুও বসিয়েছি। আর নিজের হাতে বসানো একটা মজা আছে, একটা আনন্দ আছে। এই গাছ যখন ফুল দেবে, তখন এটার ভিডিও করতে কিংবা এই ফুলটার যে সৌন্দর্য, সেটা নিজের চোখে দেখতে একটা আলাদাই অনুভূতি। দেখুন, লোক লাগিয়ে কিংবা বাড়িতে একটা লোক রেখে সবসময় গাছকে দেখাশোনা করার দায়িত্ব দেওয়াই যায়, কিন্তু গাছ সবসময় নিজে হাতে করে বসানো দরকার। গাছ লাগানো কিংবা গার্ডেনিং করা একটা হ্যাবিট। যাই হোক, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন।